KTV Originals। নমস্কার, স্টেডিয়াম বুলেটিনে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত। আজকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচ এবং ইন্ডিয়া জিতে কিন্তু সমতায় ফিরেছে, 1-1 হয়ে গিয়েছে। এবার যেটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার যে পারফরমেন্স সেটা তো আমরা দেখেছি, এবং দ্বিতীয় যে টেস্ট ম্যাচ সেটাতে কিন্তু একটা দুর্ধর্ষ পারফরমেন্স সবার কাছ থেকেই দেখতে পাওয়া গেছে। এই ম্যাচটাকে কিভাবে ব্যাখ্যা করা যাচ্ছে আমি শুনবো জয়দের কাছ থেকে। একেবারে দেখো ইন্দ্রাণী, যেটা বলার সেটা হচ্ছে যে প্রথম টেস্ট ম্যাচটা ভারত হারে 9 রানে একটা ঝকঝকে নক যশস্বীর তরফ থেকে, এবং একই সঙ্গে ভারতীয় বোলিং ডিপার্টমেন্টে যদি বলি তাহলে জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে 6টা উইকেট এবং তারপর দ্বিতীয় ইনিংসে 3টে উইকেট, টোটাল 9টা উইকেট। শুভমান গিলের কথা বলবো, ভারতীয় ক্রিকেটার অলরেডি পোস্টার বয়, কিন্তু তিনি রান পাচ্ছিলেন না। 11 মাস পর লাল বলার ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে শুভমান গিল রান করেছেন এবং 100 রান করেছেন। অবশ্যই তিনি একটা দুটো ক্যাচ দিয়েছেন, কিন্তু 100 রান করায় তিনি কিন্তু একটা ছন্দে এসছেন, এটা বলাই যায়। ভারতের প্রাপ্তি এটাই যে যশস্বী জয়সওয়াল নিজের ছাপ ফেলেছেন, এবং আজকে রোহিত শর্মাকে একটা জিনিস বলতে দেখা গিয়েছে প্রেস কনফারেন্সে যে যশস্বী দুরন্ত ব্যাটার, তবে মাটিতে যেন পাটা থাকে যশস্বী জয়সওয়ালের। কারণ এর আগে আমরা দেখেছি 90s বিনোদ কাম্বলি পরপর 2টো ডাবল 100 করে তারপরে কোথায় হারিয়ে গেছেন, সেটা যেন না হয়। তবে এই মুহূর্তে অবশ্যই ভালো খবর, 5 ম্যাচের সিরিজে একটিতে ইংল্যান্ড জিতেছে এবং তারপরে কিন্তু দুরন্ত কামব্যাক ভারতের, এবং ভারতের প্রাপ্তি অবশ্যই যশস্বী, একই সঙ্গে জসপ্রীত বুমরা, একই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন দুরন্ত বোলিং করেছেন আজকে, এবং তারপর শুভমান গিলের 100 রান, বেশ কিছু প্রাপ্তি কিন্তু রয়েছে। যেরকমটা তুমি বললে যে রোহিত শর্মার বক্তব্য, যেটা ম্যাচ শেষে কিন্তু দর্শকদের নজর কেড়েছে। একদমই, রোহিত শর্মা যিনি খুব একটা রান পাননি টেস্টে, তবে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাটা অবশ্যই বাকি ক্রিকেটারদের একটা বার্তা দেওয়ার কিন্তু চেষ্টা করেছেন। তিনি বলছেন যে অবশ্যই ব্যাটাররা রান করছে, তবে যেটা হচ্ছে শুরুটা ভালো হচ্ছে কিন্তু সেটাকে ক্যাপিটালাইজ করতে পারছে না, মানে 30 রান 25 রান করে কোথাও যেন আউট হয়ে যাচ্ছে। আমি যদি ভুল না হই, নিশানাটা শ্রেয়াস আইয়ারের দিকে ছিল, কারণ তার দুটো ইনিংসে রান যদি দেখি, একটায় 27 আর একটায় 29, এবং খুব ভালো প্লেয়ার। তিনি বিরাট কোহলির জায়গায় এসেছেন, স্থলাভিষিক্ত হয়েছেন, তাই তাকে আরও রেসপন্সিবিলিটি নিতে হবে। এবং তিনি কারো নাম নেননি, তিনি সবার কথাই বলেছেন যে প্রত্যেকে ভালো ব্যাটার এবং তারা খুব বেশি দিন টেস্ট ম্যাচ খেলছে না, কিন্তু তার মানে এটা নয় যে তারা রেসপন্সিবিলিটি নেবেন না, তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। এবং 27 আর 29 এই রানটা যাতে 127 আর 129 হয়, সেটাই কিন্তু বার্তা দিতে চেয়েছেন রোহিত শর্মা। তাহলে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কি থাকছে? দেখো, আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট একটা আমার যেটা মনে হয়েছে, জো রুটের আউট হয়ে যাওয়াটা, মানে যে ধরনের একটা শট খেলে আউট হয়ে গেলেন, তার মতো একজন নির্ভরযোগ্য ব্যাটার, যিনি নাকি ইংল্যান্ডের রাহুল দ্রাবিড় আমরা মনে করি, যখন পিচ আঁকড়ে পড়ে থাকেন তখন মানে অসাধারণ লাগে, তার আউট হয়ে যাওয়াটা এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল শট সিলেকশন, সব মিলিয়ে কিন্তু ইংল্যান্ডকে হারতে হয়েছে। ইংল্যান্ড অবশ্যই প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল এবং বাস বল কি সেটা কিন্তু দেখিয়েছিল প্রথম টেস্ট ম্যাচে, তবে সব ক্ষেত্রে বোধহয় বাস বলটা কাজে আসবে না। জ্যাক রাউলু তাও ভালো একটা ইনিংস খেলেছেন, কিন্তু কোথাও যেন রবিচন্দ্রন অশ্বিন হোক বা জসপ্রীত বুমরা হোক এই ধাঁধায় আটকে গিয়েছেন, এবং নতুন করে ভাবতে হবে থার্ড টেস্ট রাজকোটে, এবং সেই টেস্টে যদি ইংল্যান্ডকে আবার জিততে হয় তাহলে কিন্তু নতুন কিছু, মানে নতুন থিওরি, শুধু বাস বলে আটকে থাকলে হবে না, আর ভুল শট সিলেকশন করলে হবে না। তবে এই মুহূর্তে টেস্ট সিরিজ একদম জমজমাট। তাহলে কি আমরা তো দেখলাম যে টেস্ট সিরিজে যেভাবে ইন্ডিয়া খেলেছে, সেক্ষেত্রে তৃতীয় টেস্টে কি তাহলে বিরাট কোহলি একটা প্রত্যাবর্তন করার সম্ভাবনা থাকছে? ইন্দ্রাণী, এটা এখন $1 মিলিয়ন কোশ্চেন, এবং বিরাট কোহলি নিজেও জানেন কিনা আমার জানা নেই। বিসিসিআই সোর্স যেটা বলছে যে বিরাট কোহলি যদি মনে করে যে তিনি খেলবেন তবেই তিনি খেলবেন, আদারওয়াইজ তাকে কিন্তু কোনো রকম প্রেশার দেওয়া হচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ ভারত ইংল্যান্ড, এবং তৃতীয় টেস্ট ম্যাচটা আর চতুর্থ টেস্ট ম্যাচ আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেক্ষেত্রে বিরাট কোহলির মতো একজন স্তম্ভ ব্যাটারের থাকা অবশ্যই দরকার। তবে তিনি তার ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন, এবং সেটা অবশ্যই সেই প্রাইভেসি মেনটেন করছে প্রত্যেকে, এবং বিসিসিআই সোর্স, স্ট্রং সোর্স এটাই জানাচ্ছে যে বিরাট কোহলি যদি খেলেন সেটা তিনি নিজে ডিসাইড করবেন, বিসিসিআই কিন্তু কোনো রকম প্রেশার ক্রিয়েট করবে না। তবে যেটা আপডেট সেটা হচ্ছে যে রবীন্দ্র জাদেজা খেলছেন না তৃতীয় টেস্ট, এটা অবশ্যই কিন্তু একটা বড় ভ্যাকিউম এখানে ক্রিয়েট হবে, এবং রবীন্দ্র জাদেজা খেলছে না, এবং মোহাম্মদ শামি কি কামব্যাক করবেন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। বলে দিচ্ছে এখানেই, এই স্টেডিয়াম বুলেটিনই ব্রেক করছি, মোহাম্মদ শামিও খেলছেন না, অর্থাৎ 3 জন ক্রিকেটার কিন্তু নেই। আর আরেকটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে কেএল রাহুল
কামব্যাক করছেন এবং সব ঠিকঠাক থাকলে KL রাহুল কিন্তু 4 নম্বরে ব্যাটিং করবেন। অতএব বিরাট কোহলি যদি কামব্যাক করে সেক্ষেত্রে কিন্তু যারা প্লেয়াররা রয়েছেন বাকি তাদের কাছে অবশ্যই বাড়তি অক্সিজেন থাকছে। পরের প্রশ্ন যেটা আমি জানতে চাইবো যে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত কত নম্বর র্যাঙ্কে রয়েছে? দেখো, এই টেস্ট ম্যাচে যেটাই একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে 38 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এসছে ভারতীয় দল এবং বেশ অনেকটা লাভ দেওয়া সম্ভব হয়েছে। এবং অস্ট্রেলিয়া প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে ভারত, এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে যদি ভুল না হয় দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে রয়েছে। আর এই হচ্ছে এই মুহূর্তের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ের এই চেহারা। আমরা অবশ্যই দ্বিতীয় স্থানে থাকি, আমরা আবারও ফাইনাল খেলবো। ফাইনাল জিতবো কিনা আমরা জানি না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে হবে ইন্দ্রাণী, তুমি বলছো, কিন্তু আমাদের যা অভিজ্ঞতা, বিগত 2টি ফাইনাল আমরা খেলেছি, 2টো ফাইনাল হেরেছি। তবে এবার কি ফাইনালে দেখা যাচ্ছে যে মাঝে সাঝে তীরে এসে তরি ডুবে যায়, কিন্তু আশা আমরা ছাড়বো না একদম। এবং ইন্দ্রাণীকে মিষ্টি খাওয়াবো আমি যদি ফাইনাল জেতে এবার। তবে এটা শুরু, জাস্ট বিগিনিং, এবং পিকচার আমি বাকি মেরে দোস্ত। একেবারে, অর্থাৎ স্টেডিয়াম বুলেটিনে বেশ কিছু আপডেট কিন্তু আমরা আপনাদের দিলাম। এই ক্রিকেট সংক্রান্ত যে টেস্ট ম্যাচ চলছে সেটা ভারত জিতেছে, অবশ্যই সেটা একটা আশা জাগাচ্ছে ক্রিকেট প্রেমী এবং যারা দেশের মানুষ রয়েছে। পরবর্তী ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভির পর্দায় রাত 3-7।